আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, সুন্দর রয়েছো। বরাবরের মতো তোমাদের মাঝে আবারও একটি নতুন টপিক নিয়ে চলে আসলাম। আজকের আলোচনার বিষয় হচ্ছে সার্বজনীন বেগ। সার্বজনীন বেগ কাকে বলা হচ্ছে? সার্বজনীন বেগের যদি আমরা সংজ্ঞা লিখি তাহলে হচ্ছে যে সময়ের সাপেক্ষে সময়ের সময়ের সাপেক্ষে সাপেক্ষে সার্বজনীন 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 স্থানাঙ্ক স্থানাঙ্ক সার্বজনীন স্থানাঙ্ক আমরা সবাই জানি কিউ জে দ্বারা প্রকাশ করা হয়। কিউ জে এর ব্যবকলনীয় ব্যবকলিত ব্যবকলিত মান মান সেটা কিরকম, অর্থাৎ একটি ব্যবকলনীয় মান বলতে ব্যবকলন বা অন্তরীকরণ, অর্থাৎ কিউ যে এর উপর একটা ডট দেওয়া মানে কি একবার অন্তরীকরণ বোঝানো হয়, সমান সমান হচ্ছে আমাদের ডেল বা ডি কিউ জে ডিভাইডেড বাই ডি টি, এটা বোঝানো হয়। অর্থাৎ এই অংশটুকুকে এটা বোঝানো হয় যে সময়ের সাপেক্ষে যে কোনো কাউকে অন্তরীকরণ বোঝানো হলে তার মাথার উপর একটা ডট চিহ্ন দ্বারা বোঝানো হয়ে থাকে। এরপর এতকে, ঠিক আছে, কিউ ডট জে ইকুয়াল হচ্ছে ডি কিউ জে ডিভাইডেড বাই ডিটি কে সার্বজনীন 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 কি বলা হয়? বেগ বলে। বেগ বলে সার্বজনীন বেগ বলে। এটা যদি আমরা সাধারণ বেগের সাথে তুলনা করি, আমরা বেগকে কিভাবে প্রকাশ করি? ভি ইকুয়াল হচ্ছে ডেল এস ডিভাইডেড বাই ডেল টি, এভাবে আমরা প্রকাশ করতাম। তো এই ক্ষেত্রে এটা কিন্তু লেখার প্রয়োজন নয়, আমি তোমাদের বোঝানোর ক্ষেত্রে বলতেছি। এই বেগের পরিবর্তে আমরা কি ব্যবহার করেছি? অর্থাৎ সার্বজনীন যে স্থানাঙ্ক, সার্বজনীন স্থানাঙ্কর মাথার উপর একটা ডট দিলে সেটা হয়ে যাচ্ছে আমাদের বেগ। এটা সমান সমান হচ্ছে আমাদের ডেল এস। এখানে সার্বজনীন স্থানাঙ্ককে অন্তরীকরণ করা হচ্ছে আর এখানে সরণকে অন্তরীকরণ করা হচ্ছে, আর ডিটি এখানেও ডিটি। এরপর অবরুদ্ধ নিরপেক্ষ সিস্টেমের ক্ষেত্রে যদি একটা অবরুদ্ধ নিরপেক্ষ সিস্টেম বিবেচনা করা যাক, যে এটা একটা হচ্ছে অবরুদ্ধ নিরপেক্ষ সিস্টেম। এই সিস্টেমের মধ্যে অনেকগুলো কোণা রয়েছে। সেই কোণাগুলো যদি আমরা একটা এক্স অক্ষ, এটা যদি এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষর সাপেক্ষে বিবেচনা করি, এটা ধরলাম আয়তম কোণা, এরকম অসংখ্য আয়তম কোণার সমন্বয়ে একটা আবদ্ধ সিস্টেম। তো এর ক্ষেত্রে যে দূরত্ব এই মূল বিন্দু থেকে সেটা যদি হয় আর, তো সমস্ত এর ক্ষেত্রে আমরা ধরলাম যে এই আয়তম কোণার দূরত্ব হচ্ছে আর আই। তো এইরকম ভাবেই আমরা যখন একটা সার্বজনীন স্থানাঙ্কের কথা বিবেচনা করতেছি, এর একটা স্থানাঙ্ক রয়েছে, এর একটা স্থানাঙ্ক রয়েছে, এর একটা, অর্থাৎ এর এই বিন্দু স্থানাঙ্ক ধরলাম কিউ জে ওয়ান, এটা হচ্ছে কিউ টু, এইভাবে অনেকগুলো স্থানাঙ্ক রয়েছে। তো সকলের ক্ষেত্রে আমরা সার্বজনীন একটা স্থানাঙ্ক বিবেচনা করি, সেটা কি কিউ জে দ্বারা সার্বজনীন একটা স্থানাঙ্ক বিবেচনা করা হয়ে থাকে। তাহলে আমরা এই বিষয়টির ক্ষেত্রে কি লিখতে পারি? যে আবদ্ধ নিরপেক্ষ সিস্টেমের ক্ষেত্রে আবদ্ধ নিরপেক্ষ সিস্টেম বা ব্যবস্থার ক্ষেত্রে সিস্টেমের ক্ষেত্রে কি বিষয়? সিস্টেমের ক্ষেত্রে আমরা যেটা লিখতে পারবো যে যেহেতু এক্ষেত্রে আমাদের সার্বজনীন স্থানাঙ্কর ব্যবকলনের মান, কিন্তু এই ক্ষেত্রে আমরা স্থানাঙ্ক ব্যবস্থাটাকে আর আই দ্বারা যদি প্রকাশ করি এবং যদি সার্বজনীন স্থানাঙ্ক সাপেক্ষে যদি তুলনা করি, পরিবর্তন করি, রূপান্তর করি, তাহলে এই বিষয়টাকে আমরা লিখতে পারি আর আই সমান সমান হচ্ছে আর আই ইন্টু হচ্ছে আমরা এই যে প্রত্যেকটা স্থানাঙ্ক ব্যবস্থা, অর্থাৎ কিউ ওয়ান, কিউ টু ডট ডট কিউ থ্রি, এন্ড হচ্ছে সময়ের সাপেক্ষে। আমরা এই সমীকরণ নিয়ে অনেকবার আলোচনা করেছি, যেটা কিভাবে তৈরি হচ্ছে।
এটা বোঝার জন্য আমাদের সরল রেখা সমীকরণ বুঝতে হবে। এর আগে আমি বলেছি, তোমরা যদি না বুঝতে পারো এইটা কি জন্য লিখলাম, এটা হচ্ছে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সম্পর্ক যুক্ত। আর এই সমীকরণটিকে আমরা বলে থাকি যে রূপান্তরিত সমীকরণের ক্ষেত্রে অপেক্ষক সমীকরণ। সরল রেখার অপেক্ষক সমীকরণের সাথে কিন্তু এটাকে তুলনা করা হয়। এটা এক ধরনের অপেক্ষক সমীকরণ। কার উপর অপেক্ষা করতেছে? এই যে কিউ, প্রত্যেকটা Q1 Q2 এগুলো, অর্থাৎ সার্বজনীন স্থানাঙ্ককে যদি আমরা কিউ জে ধরি, এই সমীকরণটাকে আমরা যে Q1 Q2 এর পরিবর্তে সার্বজনীন একটা স্থানাঙ্ক, এই যে Q1 Q2 এর পরিবর্তে সার্বজনীন স্থানাঙ্ক কিউ জে, এটা যদি বিবেচনা করি তাহলে এইভাবে লেখা যায় যে আর আই ইকুয়াল হচ্ছে আর আই ইন্টু হচ্ছে সকলগুলোর ক্ষেত্রে একটা কিউ জে, Q1 Q2 Q3 পরিবর্তে আমরা ব্যবহার করলাম কিউ জে এন্ড টি, এভাবেও লেখা যায়। এটাকে বলা হচ্ছে আমাদের কি, দুটাই হচ্ছে আমাদের অপেক্ষক সমীকরণ। তাহলে অপেক্ষক সমীকরণ থেকে আমরা যেটা পেয়ে থাকি, এই ধরনের সমীকরণটাকে আমরা এখন যদি আংশিক, এই যে বলা হচ্ছে যে ব্যবকলনীয় মান কিউ ডট জে, তাহলে আর ডট জে, আমরা কিউ কে যখন ব্যবকলন করলাম তখন কিউ ডট জে পেলাম। কিন্তু এই সমীকরণকে যখন আমরা ব্যবকলন করব তখন বিষয়টা কি পাবো, যেমন তাহলে আর আই, আর আই ব্যবকলন বলতে একটা ডট বোঝানো হয়, একটা ডট সমান সমান হচ্ছে আমাদের। এবার আমরা ওই যে চেইন রুলস যেটা জেনে এসেছিলাম, চেইন রুলস তোমাকে আবার দেখাই তোমাদের, যে এটা ছিল আমাদের চেইন রুলস। চেইন রুলসের ক্ষেত্রে এফ ইজিক্যাল টু এফ অফ এক্স ওয়াই জেড, প্রত্যেকটা চলক। আর এক্ষেত্রে আমাদের অনেকগুলো চলকের পরিবর্তে, এখানে অনেকগুলো চলকের পরিবর্তে একটি চলক আর টি দুইটা। তো এখানে তিনটা চলক ছিল, স্বাভাবিকভাবে আংশিক অন্তরীকরণের ক্ষেত্রে একটা হয়, আর টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আরেকটি হয়। যেহেতু এখানে আমাদের টি এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, আর এখানে ছিল আংশিক অন্তরীকরণের, এই বিষয়টা এর আগেও আলোচনা করেছিলাম যেরকম হয়। তো এই আকারে যদি আমরা লিখি তাহলে আর আই কে অন্তরীকরণ করব কিউ জে এর সাপেক্ষে, তাহলে ডেল আর আই ডিভাইডেড কার সাপেক্ষে, ডেল কিউ জে, একবার করলাম। এরপর আমাদের এই অংশটুকুকে করতে হবে সময়ের সাপেক্ষে। তাহলে সময়ের সাপেক্ষে যদি করি বা আংশিক অন্তরীকরণ করি, যদি এটাকে আমরা আংশিক অন্তরীকরণ করি তাহলে আমাদের এই সিস্টেমে যাবে, আর সময়ের সাপেক্ষে করলে এই সিস্টেমে যাবে। ধরলাম প্রথমটা আমরা আংশিক অন্তরীকরণ করতেছি, তো সেক্ষেত্রে আমরা বলতেছি যে ডেলটা কি হবে, আমাদের এক্স এর পরিবর্তে এটাই হবে কিউ জে, কিউ জে, কিউ জে একবার হলো। এরপর প্লাস, এরপর হচ্ছে আমাদের সময়ের সাপেক্ষে আরেকবার এটাকে অন্তরীকরণ করতে হবে, টি এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। তাহলে আংশিক অন্তরীকরণ করলে এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ডেল আর আই ডিভাইডেড বাই, এক্ষেত্রে আমরা বলতেছি সময়ের সাপেক্ষে ডেল টি। এন্ড আর একবার যদি আমরা সময়ের সাপেক্ষে যেহেতু টি কে অন্তরীকরণ করব, তখন এখানে যেমন ডেল্টা কিউ যে ছিল, এখানে সময়ের সাপেক্ষে যখন অন্তরীকরণ করবো সেটা 1 হয়ে যাবে, এই কারণে লেখার প্রয়োজন হয় না। তো হচ্ছে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের আবদ্ধ নিরপেক্ষ সিস্টেমের ক্ষেত্রে এই ধরনের সমীকরণ আসে। আবার যদি আরো ভালোভাবে বুঝতে চাই, ত্রিকোণমিতিক স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে আয়তন কোণার ব্যবস্থার অবস্থান, ঠিক আছে, অবস্থান ভেক্টর সম্পর্কে যদি বলি তাহলে বিষয়টা কি হয়, যে ত্রিকোণমিতিক স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে এই সমীকরণ থেকে আমরা যদি টি এর সাপেক্ষে আরেকবার অন্তরীকরণ করি তাহলে আমরা এইভাবে দিয়ে থাকি, সেগুলো হচ্ছে কি, যে আর ডট একবার অন্তরীকরণ বোঝানো হচ্ছে ইকুয়াল হচ্ছে আর আই ছিল এখানে, ইকুয়াল হবে কি আমাদের অন্তরীকরণের ক্ষেত্রে, এটা হচ্ছে আমাদের কি মূল ফাংশন, এটা আমরা করি আর আই ইন্টু কিউ জে ইন্টু টি। এটা যখন অন্তরীকরণ করতেছি সময়ের সাপেক্ষে, এই যে আমরা যেটা দেখলাম এই সমীকরণ অনুসারে টি এর সাপেক্ষে, তাহলে বিষয়গুলো কিরকম হয়, যে প্রথম অবস্থায় আমরা অন্তরীকরণ করব একে, যেমন ফাংশন ছিল এফ, আর এখানে ফাংশন হচ্ছে আমাদের আর, তো বি ডিভাইডেড বাই এখানে আর আই ডিভাইডেড কি হবে আমাদের, ডিভাইডেড হবে আমাদের ডিটি সময়ের সাপেক্ষে পূর্ণ অন্তরীকরণ, সমান সমান হচ্ছে এক্ষেত্রে আমাদের ডেল আর আই ডিভাইডেড নিচে কি হবে কিউ জে এর সাপেক্ষে অন্তরীকরণ করবো। এখানে আমাদের এক্স ছিল তাই এক্স এর সাপেক্ষে করেছিলাম, এখানে কিউ জে ছিল তাহলে আমরা কিউ জে এর সাপেক্ষে করবো কিউ জে ইন্টু, এরপর কিউ যেটা উপরে আমরা লিখবো, কিউ যেটাকে আমরা উপরে লিখবো, ঠিক আছে। কিউ জে যখন আমরা উপরে লিখবো ডেল কিউ জে, কিউ জে ডিভাইডেড বাই আমাদের কি লিখতে হবে, এই যে ডিটি সময়ের সাপেক্ষে, এটা ছিল আংশিক অন্তরীকরণ, এটা হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ অন্তরীকরণ সময়ের সাপেক্ষে ডি টি। কিন্তু একটা বিষয় হচ্ছে যে যেহেতু আমরা সকল কোণার ক্ষেত্রে করতেছি সেক্ষেত্রে সামনে সামেশন চিহ্ন ব্যবহার করতে হবে, এবং এটা হচ্ছে যে
যে তম কোণার ক্ষেত্রে করতেছি, যেহেতু যে দিচ্ছি তাহলে এটা হচ্ছে যে তম, এটা হচ্ছে যে আয় দিতাম তাহলে আয়তম হতো। কিন্তু সার্বজনীন স্থানাঙ্ককে স্বাভাবিকভাবেই প্রকাশ করা হয় যে দ্বারা। তো সেক্ষেত্রে সামেশন যে, অর্থাৎ সকল যে তম কোণার ক্ষেত্রে এভাবে ধারাবাহিকভাবে হতে থাকবে। এরপরেরটা কি আমরা বলতেছি যে যেহেতু সময় সাপেক্ষে এবার গল্প সময় সাপেক্ষে বললে কি হচ্ছে যে ডেল আর আই ডিভাইডেড বাই, আমরা লিখতে পারি ডেল টি, ডেল টি। এবার হচ্ছে যে টি এর সাপেক্ষে যদি আমরা করি তাহলে কি হয়, এই টি এর সাপেক্ষে এই যে এরকম, এই যে ওয়াই সাপেক্ষে লাস্টে করা হলো কি, এখানে ওয়াই সাপেক্ষে করলে লাস্ট ওয়াই টি, তাহলে এক্ষেত্রে টি এর সাপেক্ষে করতেছি ডেল টি ডিভাইডেড বাই ডেল টি। এই সময় সাপেক্ষে করতেছি, আবার কাকে করতেছি, সময়কে করতেছি, তাহলে এটা পুরো ওয়ান হয়ে যাবে। তো লাস্টে আমরা যেটা পাবো এটাকে বোঝানো হবে কি আর ডট দ্বারা, এখানে কিন্তু আর ডট হবে না, হ্যাঁ ওটা আমি ভুল করে দিয়েছি। তো সেক্ষেত্রে এক্ষেত্রে আর আই এক গণান্তরীকরণ বোঝানোর ক্ষেত্রে আমরা আর আই এর উপর ডট চিহ্ন ব্যবহার করতে পারি, সমান সমান এক্ষেত্রে আমাদের সামেশন থাকবে, সামেশন যে, এরপরে হচ্ছে আমাদের আর আই, এটা থাকবে ডেল আর আই, আর আই নিচে থাকবে কিউ জে, এটা থাকলো। আর একে অন্তরীকরণ করা বোঝানো হচ্ছে যে একবার অন্তরীকরণ সময়ের সাপেক্ষে, তাহলে কিউ জে এর উপর একবার কি হবে, ডট চিহ্ন ব্যবহার হবে, তাহলে কিউ জে একে অন্তরীকরণ করতেছি কার সাপেক্ষে, সময়ের সাপেক্ষে, তাহলে এর মাথার উপর একটা ডট চিহ্ন ব্যবহার হবে, প্লাস এরপরে হচ্ছে আমাদের সময় সাপেক্ষে আর এই অংশটুকু আমরা স্থির রাখলাম, সেক্ষেত্রে ডেল আর আই ডিভাইডেড বাই ডেল টি। এটাকে আমরা ডট চিহ্ন ব্যবহার করতে পারি, কিন্তু আমরা ব্যবহার করলাম না, কারণ একটা সমীকরণ দেখার বা সুবিধার্থে বা আমাদের মিল করার ক্ষেত্রে এটাকে রেখে দিলাম। আর এই টি এর সাপেক্ষে টিকে অন্তরীকরণ করলে কি হয়, ওয়ান হয়। তো এটাই হচ্ছে আমাদের কি মূলত সার্বজনীন বেগের সমীকরণ। সার্বজনীন বেগের সমীকরণটাই হচ্ছে আমাদের এটা, সেটা কি আর ডট আই ইকুয়াল, এটাই হচ্ছে আমাদের সার্বজনীন বেগের সমীকরণ। আশা করি বিষয়গুলো বোঝা গিয়েছে। তাহলে সার্বজনীন বেগ কাকে বলা হলো, বা সার্বজনীন বেগের সংজ্ঞাটা আমরা বুঝতে পারলাম। সময়ের সাপেক্ষে সার্বজনীন স্থানাঙ্ক কিউ জে এর ব্যবকলনীয় মান, সেক্ষেত্রে কিউ ডট জে ইকুয়াল হচ্ছে যে অন্তরীকরণ করা হচ্ছে সময়ের সাপেক্ষে। তো এটা হচ্ছে আমাদের সার্বজনীন বেগের সমীকরণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।